হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। লাস্ট যে এসএলএসটি ম্যাথমেটিক্স এমসিকিউ আমাদের আলোচনা হচ্ছিল, ওই ভিডিওটায় আমরা গ্রুপ থিওরি নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে এরকম গ্রুপ থিওরির মোট দুটো ক্লাস হবে, প্রতিটা ক্লাসে 10টা করে এমসিকিউ করানো হবে। তো যেহেতু আগের ক্লাসে 10টা এমসিকিউ আলোচনা হয়েছিল, ওই জন্য দেখুন আমি নাম দিয়েছি 11, 12 এরম করে করে আজকে 20 অবধি যাবে। ঠিক আছে, এইটা হয়ে আজকের পুরো গ্রুপ থিওরিটা শেষ করব এবং নেক্সট ক্লাসে আমরা রিং থিওরিতে চলে যাব। ঠিক আছে, যেহেতু এটা সেকেন্ড ক্লাস, ওই জন্য আমি ক্লাস 2 নাম দিয়েছি। আরেকটা কথা বলে দিই যে 20টা তো এমসিকিউ আজকে কমপ্লিট হবে, এছাড়াও আমি 3টে বোনাস এমসিকিউ আজকের একদম এই ক্লাসে শেষে আলোচনা করব। এবং এই বোনাস বলছি কারণ দেখবেন খুব মজাদার এমসিকিউগুলো, এবং একটা এমসিকিউ আছে ওই 3টে বোনাসের মধ্যে যেটা কিনা একটু ট্রিকি, মানে দেখে মনে হবে একরকম উত্তর হবে কিন্তু আদবে সেটা হবে না। ঠিক আছে, চলুন কথা বেশি বাড়িয়ে দিচ্ছি, দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখুন এটা কী বলেছে, বলছে জেড স্টার এটা হচ্ছে গ্রুপ, আর স্টার হচ্ছে যে বাইনারি অপারেশনটা আছে সেটা ডিফাইন করা হয়েছে এম স্টার এন সমান এম প্লাস এন প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এবার আমাদেরকে বের করতে হবে কি ইনভার্স এলিমেন্ট অফ 5, মানে 5-এর ইনভার্স কী হবে। 5 তো একটা ইন্টিজার, সেটা তো জেডের মধ্যে পড়ছে, তাহলে তার ইনভার্স কী হবে। ইনভার্স এলিমেন্ট বের করার আগে আমাদেরকে কী বার করতে হবে যে আইডেন্টিটি এলিমেন্ট কী আছে। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া কিন্তু আমরা ইনভার্স বার করতে পারবো না। তো আইডেন্টিটি এলিমেন্ট কীভাবে বের করতে হয়, একদম সহজ। এম স্টার ইটাকে যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট ধরি তাহলে কী হয়ে যাবে, এটা এম ফেরত দেবে। আইডেন্টিটি এলিমেন্টের সাথে যারই কম্পোজ হয় সেটাই ফেরত আসে, তাই তো। আচ্ছা, এম স্টার ই, এনের জায়গায় ই বসিয়ে দিলে কী হবে, এম প্লাস ই প্লাস 1, এম প্লাস ই প্লাস 1 সমান কী আছে এম। এবার এটা দেখুন, এটা হচ্ছে যদি এম এম দুদিক থেকে ক্যান্সেল হয়ে যায় তাহলে ই সমান কী হয়ে যাবে -1, অর্থাৎ -1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, -1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমাদেরকে খুঁজতে হবে কি না 5-এর ইনভার্স। 5-এর ইনভার্সটা আমরা ধরছি এ ড্যাশ, 5 ইনভার্সটা কী ধরছি এ ড্যাশ। তাহলে কোনো এলিমেন্টের সাথে তার ইনভার্স এলিমেন্টে যদি আমরা কম্পোজ করি তাহলে অবভিয়াসলি আমরা কি ফেরত পাবো, আমরা আইডেন্টিটি এলিমেন্ট ফেরত পাবো। অর্থাৎ এ এলিমেন্টের সাথে যদি তার ইনভার্সের কম্পোজ করি তাহলে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এবার আমরা এর ইনভার্স খুঁজবো না, আমরা খুঁজবো 5-এর ইনভার্স। তো 5-এর ইনভার্সকে আমরা এ ড্যাশ ধরছি। ঠিক আছে, আচ্ছা তাহলে কী হবে, তাহলে 5 স্টার এ ড্যাশ মানে 5 মানে দুটো যোগ হয়ে তার সাথে 1 যোগ হবে, তাহলে 5 যোগ এ ড্যাশ যোগ 1। ই মানে আইডেন্টিটি এলিমেন্ট আমরা বের করেছি, সেটা হচ্ছে -1। এবার এখান থেকে এ ড্যাশটা খালি বার করলেই হয়ে যাবে। এ ড্যাশটা কত হচ্ছে দেখুন, -2 -5 মানে -7। তাহলে 5-এর ইনভার্স এ ড্যাশ সেটা কত, সেটা হচ্ছে -7। তাহলে 5-এর ইনভার্স -7, অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এবার দেখুন এইটা এখানে বলেছে এ আর বি হচ্ছে দুটো এলিমেন্ট গ্রুপের, তাহলে আমাদেরকে এইটা বের করতে বলেছে। আচ্ছা, বি এ বি ইনভার্সের পাওয়ার এন, বি এ বি ইনভার্সের পাওয়ারে প্রথমে আমরা 2 দিয়ে দেখব কত হচ্ছে। প্রথমে 2 দেবো, তারপর 3 দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এন দিলে কি হবে। ঠিক আছে, তাহলে 2 মানে কি, মানে এই জিনিসটাকে 2 বার কম্পোজ করতে হবে। তাহলে বি এ বি ইনভার্স, আবার আমরা লিখবো তার সাথে কি লিখবো, বি এ বি ইনভার্স। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটগুলো তুলে দিলে কী হবে, বি এ বি ইনভার্স বি এ বি ইনভার্স, বি ইনভার্স বি এটা কম্পোজ হলে আইডেন্টিটি এলিমেন্ট ব্যাক করবে। ঠিক আছে, তাহলে বি এ বি ইনভার্স বি মানে আইডেন্টিটি এলিমেন্ট, ই ধরুন, তাহলে এ বি ইনভার্স, এ বি ইনভার্স। তাহলে এ ই এ আইডেন্টিটি এলিমেন্টের সাথে যে কোনো এলিমেন্ট কম্পোজ হলে সেই এলিমেন্টটাই ব্যাক করে। তাহলে বি এ এ, তাহলে এ এ মানে এ স্কোয়ার, তাহলে বি এ স্কোয়ার বি ইনভার্স। ঠিক আছে, এবারে বি এ বি ইনভার্সের পাওয়ার 3 দিয়ে দেখব কত হবে, তারপর আমরা ডিডিউস করব যে এন দিলে কী হবে। ঠিক আছে, আচ্ছা এর পাওয়ারে 3 মানে কি, এর পাওয়ারে 3 মানে হচ্ছে এটা স্কোয়ারের সাথে বি এ বি ইনভার্স কম্পোজ করা। ঠিক আছে, এবার এর স্কোয়ারটা আমরা অলরেডি বের করে ফেলেছি, সেটা হচ্ছে বি এ স্কোয়ার বি ইনভার্স, বি এ স্কোয়ার বি ইনভার্স, তার সাথে কম্পোজ করবো কাকে, বি এ বি ইনভার্স, বি এ বি ইনভার্স। ঠিক আছে, ব্র্যাকেটগুলো তুলে দিলে কী হবে, বি এ স্কোয়ার বি ইনভার্স বি, বি ইনভার্স বি এ বি ইনভার্স। আবার দেখুন বি ইনভার্স বি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসবে, তাহলে এ স্কোয়ার আর এ কম্পোজ হয় এ কিউব হবে। হ্যাঁ, তাহলে বি এ কিউব মানে এইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট,
তাহলে বি এ কিউ বি ইনভার্স। ঠিক আছে, তাহলে এবার দেখুন যখনই আমরা মাথায় 2 দিচ্ছি তখন হচ্ছে এরও মাথায় 2 চলে আসছে। এই দেখুন বি ইনভার্স ফিক্সড, বি ইনভার্স ফিক্সড, যখন স্কোয়ার দিচ্ছি এই স্কোয়ারটা এর মাথায় চলে আসছে। আবার একইভাবে বি ইনভার্সের পরে যখন 3 দিচ্ছি বি ইনভার্স ফিক্সড, বি ইনভার্স ফিক্সড, এর মাথায় 3 চলে আসছে, এর মাথায় 3 চলে আসছে। তাহলে যদি বি ইনভার্স পাওয়ার এন করি তাহলে কি হবে, বি ইনভার্স ফিক্স থাকবে, বি ইনভার্স ফিক্স থাকবে আর এর মাথায় এন চলে আসবে, তাই তো? আমরা তো 2 এর জন্য 3 এর জন্য দেখলাম, তাহলে একইভাবে এনের জন্য এটা হবে। তাহলে বি এ টু দি পাওয়ার এন বি ইনভার্স, বি এ টু দি পাওয়ার এন বি ইনভার্স, কোথায়? বি এ টু দি পাওয়ার এন বি, অপশান বি। ঠিক আছে, আবার আমি এমসিকিউগুলো তুলে আবার ক্যামেরা অন করছি। দেখুন এবার এই অঙ্কগুলো কী বলছে, এখানটা বলছে 2 4 6 8, এটা হচ্ছে একটা গ্রুপ। এবার এটা একটা দেখুন নন এমটি সেট, আর গ্রুপ হতে গেলে তার একটা বাইনারি অপারেশান লাগবে, একটা নন এমটি সেট লাগবে আর একটা বাইনারি অপারেশান লাগবে। নন এমটি সেটটা তো দিয়ে দিয়েছে, আর বাইনারি অপারেশানটা হচ্ছে মাল্টিপ্লিকেশান মডিউলো 10। এই যে ক্রস 10 মানে মাল্টিপ্লিকেশান মডিউলো 10, এই জিনিসটা অনেকের একটু কঠিন লাগে, সবার বলছি না, অনেকের খুবই ইজি লাগে। তো যাদের একটু কঠিন লাগে জাস্ট একটু শুনুন, দেখবেন কত মজা। এবার এখানটা কি বলছে, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ ইজ। আচ্ছা, আমরা এর জন্য ক্যালি টেবিল বা কম্পোজিশন টেবিল অনেকে বলে, যাই হোক সেই কম্পোজিশন টেবিলটা তৈরি করব। টেবিল তৈরি করলে আইডেন্টিটি এলিমেন্ট আমাদের খুঁজতেও খুব সুবিধা হবে, খুব সহজে হয়ে যাবে। এলিমেন্ট কে আছে, 2 4 6 8, 2 4 6 8। ঠিক আছে, তো একই জিনিস দেবো 2 4 6 8। এবার এখানটা বাইনারি অপারেশনটা লিখতে হয়, সেটাকে না মাল্টিপ্লিকেশান মডিউলো 10। ঠিক আছে, মানে গুণ করতে হবে, গুণ করতে হবে। আর এখানে যে 10 আছে, 10-এর মানে কি না, গুণ করার পরে যদি দেখেন যে 10-এর বড় এসে গেছে তাহলে সেটাকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা খালি লিখতে হবে। করলে বুঝতে পারবেন। 2 2 4, 10-এর থেকে ছোট তাহলে আর কিছু করার দরকার নেই। 2 4 8, 10-এর থেকে ছোট কিছু দরকার নেই। 2 6 12, না 12কে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষটা লিখতে হবে, এই ভাগশেষটা লিখে দেবো। ঠিক আছে, 2 8 16, 16কে 10 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগশেষটা খালি লিখে দেবো, বাস কাজ শেষ। 4 2 8, 10-এর থেকে ছোট দরকার নেই। 4 4 16, 10-এর থেকে বড়, 16কে ভাগ করলে 10 দিয়ে 6 ভাগশেষ হয়। 4 6 24, 24কে যদি ভাগ করি, 24কে যদি 10 দিয়ে ভাগ করি, 10 2 20, তাহলে 4 ভাগশেষ, তাহলে 4 হবে। 4 8 32, 32 তার 10 3 30, 2 ভাগশেষ হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। 6 2 12, 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, এই যে 6 4 24, 24কে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ, এই যে 6 6 36, 36কে 10 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ হবে। 6 8 48, 48কে 10 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ হবে, তাই তো? 8 2 16, 6 ভাগশেষ। 8 4 32, 2 ভাগশেষ। 8 6 48, 8 ভাগশেষ। 8 8 64, 4 ভাগশেষ। দেখুন টেবিল কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে মাল্টিপ্লিকেশান মডিউলো 10। কিচ্ছু নেই, 10 দিয়ে ভাগ করবেন, ভাগশেষটা লিখে দেবেন। তাহলে 2 4 8-এর সময় কই ভাগশেষ লেখা হলো না? দেখুন 10-এর থেকে ছোটো হলে ভাগশেষ করলে ওটাই থাকবে, তাই না? ওই জন্য আর ভাগ করিনি আমি। মানে ক্রস 10 কথার অর্থ হচ্ছে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হয়। ঠিক আছে, বাস। এবার আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট খোঁজার সবচেয়ে সহজ উপায়, দেখবেন কোথায় রিপিট হচ্ছে। 2 4 6 8, পুরো এই যে রোটা আছে এই রোটা কোথায় রিপিট হয়ে গেছে। 2 4 6 8 আছে, নেই তো। 2 4 6 আছে, নেই তো। এই তো, তাহলে এই রোটা হচ্ছে রিপিট হয়ে গেছে, এইটা খুঁজবেন। এটা খুঁজলে লাভ কী হবে? এটা খুঁজলে লাভ হবে, আমরা আইডেন্টিটি এলিমেন্টটা সঙ্গে সঙ্গে বলে দেবো কোথায় আছে, না এই বরাবর একদম লেফটে, একদম লেফটে। এই লেফটে কি আছে? 6, তাহলে এই 6টা হয়ে যাচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবার আপনি বলবেন যুক্তি কী যুক্তি আছে যে এটা আইডেন্টিটি এলিমেন্ট হবে? যুক্তিটাও বলে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। দেখুন এই 2টা কী করে পেলাম, না 6-এর সাথে গুণ করে। তাহলে 6 2 6 ক্রস 10 করে যদি আমরা হচ্ছে 2-এর সাথে করি তাহলে কত আসছে? 2। আচ্ছা, এইভাবে যদি করি না একটু কঠিন লাগতে পারে, তাহলে একটু সহজ করে বুঝবার জন্য এইভাবে ভাবি আমরা। 6 2 2, তাহলে 6.2 করলে 2 আসছে। 6.4 করলে 4 আসছে। 6.4 করলে 4 আসছে। 6.6 করলে 6 আসছে। 6.6 করলে 6 আসছে। 6.8 করলে 8 আসছে। 6.8 করলে 8 আসছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে 6টা যদি আমরা ফিক্স করি তাহলে তার সাথে যাই গুণ করা হচ্ছে সেটাই ব্যাক করছে, 6-এর সাথে যাই গুণ করা হচ্ছে সেটাই ব্যাক করছে।
6-এর সাথে যাই গুণ করা হচ্ছে সেটাই ব্যাক করছে, 6-এর সাথে যা গুণ করা হচ্ছে সেটাই ব্যাক করছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না যে 6.6 করলে এ ব্যাক করছে। দেখুন 6 করলে এ কোনটা, এই যে গ্রুপের সমস্ত এলিমেন্টগুলো, তাহলে 6-এর সাথে যাই গুণ করছি সেটাই ব্যাক করছে, তাহলে 6-এর সাথে এ গুণ করলে এ ব্যাক করছে, এরকম ব্যাপারটা দাঁড়ায়। তাহলে এইটা অনেকটা আইডেন্টিটি এলিমেন্টের মতো আচরণ করছে না? অনেকটা নয়, পুরোটাই আইডেন্টিটি এলিমেন্টের মতো আচরণ করছে না? আইডেন্টিটি এলিমেন্ট কী বলে? আইডেন্টিটি এলিমেন্ট বলে ই এ সমান এ হবে ফর অল এ বিলংস টু জি, যদিও লেফট আইডেন্টিটি, যাই হোক আইডেন্টিটি বলছি। হ্যাঁ, তাহলে দেখুন ই এর জায়গায় 6, তাহলে এই 6টা হচ্ছে লেফট আইডেন্টিটি। এবার উনি বলবেন এটা তো লেফট আইডেন্টিটি হলো, আইডেন্টিটি তো বলা যায় না, রাইট আইডেন্টিটি দেখতে হবে। আইডেন্টিটিও দেখলে ওই একই দাঁড়াবে। কীভাবে দাঁড়াবে আমি তাও বলে দিচ্ছি। তাহলে আপনাকে দেখতে হবে এই কলাম কোথায় রিপিট করছে, 2 4 6 8, না এই তো। তাহলে এই বরাবর এই যে উপরেরটা হয়ে যাবে আপনার রাইট আইডেন্টিটি, 6টা রাইট আইডেন্টিটি, 6টা লেফট আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো এত কিছু ঝামেলায় জড়াবেন না, যেহেতু আমাদেরকে গ্রুপ কথাটা উল্লেখ করে দিয়েছে, তাই লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি সমান হবে। আপনি খালি দেখবেন যে এইটা কোথায় রিপিট করেছে, এইটা রিপিট করেছে এইখানে, একদম লেফটে চলে যাবেন, এইটাকে বলবেন আইডেন্টিটি এলিমেন্ট, বাস, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, বাস হয়ে গেল, ছেড়ে দিন। আচ্ছা, ইফ এ সাইক্লিক গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান জেনারেটর দেন দিস। খুব সুন্দর একটা অঙ্ক। আমরা সাইক্লিক গ্রুপে কী শিখেছি? থিওরম, অনেক থিওরম শিখেছি। তার মধ্যে একটা থিওরম ছিল যে এ যদি জেনারেটর হয় তাহলে এ ইনভার্সটাও হয়ে যাবে আরেকটা জেনারেটর। ঠিক আছে, আচ্ছা, এ যদি একটা জেনারেটর হয় তাহলে এ ইনভার্সটাও হয়ে যাবে আরেকটা জেনারেটর। কিন্তু এইখানে কথাটা কি বলেছে যে সাইক্লিক গ্রুপের মধ্যে অনলি ওয়ান জেনারেটর, কেবলমাত্র একটা জেনারেটর এক্সিস্ট করছে। তাহলে দুটো কথাকে ভালো করে একসাথে পাঞ্চ করবো, তাহলে কি দাঁড়ায়? একবার বলা হচ্ছে যে এ যদি জেনারেটর হয় এ ইনভার্সটাও জেনারেটর হবে, আবার বলছে কেবলমাত্র একটা জেনারেটর আছে, তার মানে নিশ্চয়ই এ সমান এ ইনভার্স, নাহলে তো হবে না। তাহলে নিশ্চয়ই এ সমান এ ইনভার্স, কারণ দুটো কথাকে তো একসাথে সিদ্ধ করাতে হবে। একবার বলা হচ্ছে এ জেনারেটর হলে এ ইনভার্সও জেনারেটর, আবার এখানে বলা আছে অনলি ওয়ান জেনারেটর, তার মানে কি নিশ্চয়ই এ সমান এ ইনভার্স, এছাড়া তো কোনো উপায় নেই। তাহলে এ সমান এ ইনভার্স হলে দুদিকে যদি আমরা এ দিয়ে কম্পোজ করি তাহলে এ স্কোয়ার সমান কী হয়ে যাবে? এ স্কোয়ার সমান হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট। দেখুন এ কম্পোজ করলে এ স্কোয়ার, এ ইনভার্স কম্পোজ করলে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ স্কোয়ার যেহেতু ই, তাহলে অর্ডার অফ এটা কত হবে? অর্ডার অফ এ কত হবে? আচ্ছা, এটাকে স্টেপ জাম্প করে বললে একটু কঠিন লাগতে পারে। তাহলে এইরকম একটা থিওরম ছিল, মনে করতে পারছেন? অর্ডার অফ অ্যান এলিমেন্ট, ওই যে চ্যাপ্টারটা ছিল গ্রুপ থিওরির, ওখানে একটা থিওরম ছিল, অর্ডার অফ এ যদি এন হয়, আর যদি আমরা কোনো জায়গায় দেখি এ টু দি পাওয়ার এম হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এনটা হচ্ছে এম এর একটা ডিভাইজর হবে, যদি থিওরমটা নাও মনে করতে পারেন, আমি অন্যভাবে মনে করিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, সব মনে করিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। কোথায় মনে করাই? এখানটায় মনে করাচ্ছি। ঠিক আছে, ধরুন 1 - 1 i - i, এইটা হচ্ছে গ্রুপ। তাহলে আই এর অর্ডার কত? আই এর অর্ডার হচ্ছে 4। কেন না? আই এর মাথায় লিস্ট পজিটিভ ইন্টিজার 4 চাপালে আমরা 1 পাই। তাহলে অর্ডার অফ আই হচ্ছে কত? অর্ডার অফ আই হচ্ছে 4। আচ্ছা দেখুন তো, আই টু দি পাওয়ার 8 হচ্ছে 1 না? আই টু দি পাওয়ার 8টা হচ্ছে 1 না? তাহলে এই যে 4টা হচ্ছে 8-এর একটা ডিভাইজার হয়ে গেল না? 4টা হচ্ছে কার ডিভাইজার? 8-এর ডিভাইজার। 4 ডিভাইডস 8, বা 4 ইজ এ ডিভাইজার অফ 8। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম অর্ডার অফ আই যদি 4 হয় এবং আই এর পাওয়ার যদি 8 চাপিয়ে 1 আসে, তাহলে এই যে অর্ডারটা আছে, এই অর্ডারটা কাকে ডিভাইড করবে? না আই এর পাওয়ারে যেটা আছে। সেরকমই অর্ডার অফ এ যদি এন হয় আর এর পাওয়ারে এম চাপিয়ে যদি আইডেন্টিটি এলিমেন্ট আসে, তাহলে এনটা কাকে ডিভাইড করবে? না এমকে। বা ঘুরিয়ে বলতে পারেন এনটা হচ্ছে কার ডিভাইজার? এম এর ডিভাইজার। তাহলে এখানে দেখছি এ স্কোয়ার সমান ই। তাহলে অর্ডার অফ এ কত আমরা জানি না, কিন্তু এটা তো শিওর আমরা বলতে পারছি যে অর্ডার অফ এ যেটা হবে, অর্ডার অফ এ যদি এন হয় তাহলে এনটা কাকে করবে ডিভাইড? এমকে। তাহলে অর্ডার অফ এ যাই হোক না কেন সেটা ডিভাইড করবে কাকে? না এই 2কে। অর্ডার অফ এ যদি এখানে এনই ধরি আমি, আর যদি দেখি এ স্কোয়ার সমান ই, তাহলে ছেড়ে দিন। তাহলে এখানে এনটা কাকে ডিভাইড করবে? এনটা ডিভাইড করবে 2কে। এবার 2কে ডিভাইড করে, বা 2-এর ডিভাইজার কে আছে আপনি বলুন? 2-এর ডিভাইজার কে আছে? অনলি 1 অথবা 2, এছাড়া তো আর কেউ ডিভাইজার নয়। 1 আর 2 ছাড়া তো 2-এর কোনো ডিভাইজার নেই। তাহলে এখান থেকে আমরা বলবো এনের মানটা কত? এনের মান 1 or 2। আর এন মানে কি ধরেছি? এন মানে ধরেছি অর্ডার অফ এ।
তাহলে অর্ডার অফ এস ওয়ান কত হবে 1 or 2, ঠিক আছে 1 or 2। আবার আমরা জানি যে গ্রুপের অর্ডার আর তার জেনারেটরের অর্ডার সেম হয়, গ্রুপের অর্ডার আর তার জেনারেটর অর্ডার সেম হয়। ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে গ্রুপের অর্ডার আর তার জেনারেটর অর্ডার সেম হয়। অর্ডার অফ এ যেহেতু 1 or 2, আবার অর্ডার অফ জি অর্ডার এ সমান, তাহলে অর্ডার অফ জিটাকেও আমরা কি বলবো 1 or 2, পরিষ্কার কথা। তাহলে অর্ডার অফ জি সমান 1 or 2, এই তো একদম সহজ অঙ্ক একটা, ঠিক আছে। তাহলে আরেকবার কি এটা একটু বলে দেবো, বলে দিলে ভালো হবে, একবার বলে দিচ্ছি। আর যাদের মনে হচ্ছে বুঝে গেছেন তাহলে একটু স্কিপ করে চলে যান, ঠিক আছে। আরেকবার একটু বলে দিচ্ছি, একদম সংক্ষেপে বলে দিচ্ছি। অনলি ওয়ান জেনারেটর, তাহলে কী হবে এ সমান এ ইনভার্স, তাহলে এখান থেকে হচ্ছে এ স্কোয়ার সমান ই, তাহলে এখান থেকে অর্ডার অফ এটা কত হবে 1 or 2, ঠিক আছে। আর অর্ডার অফ জিটা কার সাথে সমান হয়, অর্ডার অফ এর সাথে, তাহলে অর্ডার অফ জিটাও কত হবে 1 or 2, ঠিক আছে, একদম ক্লিয়ার। এইবার দেখুন এই দুটো অঙ্ক খুব ইন্টারেস্টিং। আগের বার আমরা কী শিখলাম না ক্রস 10 মানে কি না মাল্টিপ্লিকেশান মডিউলো 10, মানে দুটো সংখ্যাকে গুণ করে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ। আর এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে +5, এটাকে বলা হবে অ্যাডিশান মডিউলো 5। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান মডিউলো 10, এটা হচ্ছে অ্যাডিশান মডিউলো 5। মানে বুঝতেই পারছেন যে যোগ করে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ। আগেরটায় গুণ করে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ, এখানটায় যোগ করে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ। এবার অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে যদি এইটা হচ্ছে গ্রুপ হয় তাহলে এখানে এই 3-এর অর্ডারটা কত হবে, 3-এর অর্ডার। আচ্ছা, অর্ডারের ডেফিনেশান কি না এর পাওয়ারে লিস্ট পজিটিভ ইন্টিজার চাপিয়ে আমার আইডেন্টিটি এলিমেন্ট আসলে এই এনটাকে বলা হবে অর্ডার। যেমন আই এর পাওয়ারে লিস্ট পজিটিভ ইন্টিজার 4 চাপিয়ে আইডেন্টিটি এলিমেন্ট 1 আসে, তাহলে 4 হয়ে যায় অর্ডার, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি গ্রুপটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ না হয় অ্যাডিটিভ গ্রুপ হয়, তাহলে কি বলুন তো এনটা না পাওয়ারে বসে না, এনটা সামনে বসে, অর্থাৎ এন এ সমান তখন আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হয়, ঠিক আছে। ব্যাপারটা একটু বলে দিচ্ছি, সবই মানে বলে দেবো ব্যাপারগুলো কী হচ্ছে। আগে অঙ্কটা করি। দেখুন প্রথমে অঙ্কটাকে খুব সহজ করে বুঝবো, তারপরে আপনাকে আমি বলে দেবো যে এন এ সমান কেন আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, সব বলে দেবো, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, সহজ করে কীভাবে বুঝবো, প্রথমে হচ্ছে অর্ডার বের করার জন্য এই আইডেন্টিটি এলিমেন্টটা কে সেইটা আমাকে বুঝতে হবে। গুণের জন্য এই টাইপের অঙ্কগুলোর জন্য গুণের জন্য আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায় 1, আর যোগের জন্য আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায় 0, ঠিক আছে। তাহলে 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমাকে 3-এর অর্ডার বের করতে দিয়েছে, তার মানে হচ্ছে 3কে আমি মিনিমাম কতবার যোগ করে এখানটায় 0 পাবো সেইটা আমাকে খুঁজে বার করতে হবে। 3-এর সাথে 3 যোগ করলে 0 পাবো, উত্তর হচ্ছে না। কেন না 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, আর 6কে 5 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষটা 0 পাই না, ভাগশেষটা 1 পাই। তাহলে 3 যোগ 3 করলে কত হবে না 1 হবে। যোগটা এরকম না দিয়ে এইটা দেওয়াটা ভালো, ঠিক আছে, +5, ঠিক আছে, কিন্তু আমাকে পেতে হবে 0। তাহলে চলুন আর একটু বাড়িয়ে দিই, 3 3 3 3 3 6 3 9, 9কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 4 ভাগশেষ, না আমার তো 0 দরকার, তাহলে আরও বাড়িয়ে দিন, 3 3 6 3 9 3 4 12, 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 না হবে না, আরও বাড়িয়ে দিন, 3 3 6 3 9 3 4 3 12, সরি 3 3 5 15, 15কে 5 দিয়ে ভাগ করলে এইবার হয়ে যাবে, দেখুন 5 3 15, 0 ভাগশেষ, ঠিক আছে। তাহলে আমার এগুলো কিচ্ছু লাগছে না, আমার শুধু কনসেপ্টটা কি লাগছে, আমার শুধু কনসেপ্টটা লাগছে কতবার যোগ করলে 0 আসবে। উত্তর হচ্ছে 5 বার 3কে যোগ করলে 0 আসছে, তাহলে এটা +5 দেওয়াটা বেটার, তাই তো। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা 3 যোগ হয়েছে, তার মানে 5 × 3 করলে কত হয়ে যাচ্ছে আপনার 0। 5 × 3 এখানে ডট একটা বসিয়ে দেওয়াটা ভালো, 5 × 3 করলে কত হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানটায় এন এ সমান আইডেন্টিটি এলিমেন্ট আসতে হবে, তাহলে এন এ 5 × 3 করলে কত আসছে, 5 × 3 করলে 0 আসছে, আইডেন্টিটি এলিমেন্টটা 0। এ মানে যার অর্ডার বের করতে হবে, এখানে 3-এর অর্ডার বের করতে হবে, আর এন মানে হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে
মিনিমাম কতবার যোগ করে আইডেন্টি এলিমেন্ট আসছে। এবার এর মানটা এখানে দেখি 5, 3কে মিনিমাম 5 বার যোগ করলে 0 আসছে, তাহলে 5 হয়ে যাবে অর্ডার। বাস, পরিষ্কার কথা, ঠিক আছে। তাহলে 5 হয়ে যাচ্ছে আপনার অর্ডার, পরিষ্কার। আপনাকে এত কিছু ভাবতে হবে না, এই 5.3 করলে 0 আসছে এসব কিচ্ছু ভাবতে হবে না। আপনি খালি দেখবেন যে 3কে কতবার যোগ করলে 0 আসছে, মিনিমাম 5 বার যোগ করলে 0 আসছে, তাহলে অর্ডার হয়ে যাচ্ছে 5। ব্যাস, এইসব কিচ্ছু লাগবে না, এসব কিচ্ছু লাগবে না, খালি এইটুকুটাতেই হয়ে যায়, ঠিক আছে। এবার দেখুন সেকেন্ড কোয়েশ্চেন কী করেছে, বলছে কেলেন্স 4 গ্রুপ ইচ। আচ্ছা, কেলেন্স 4 গ্রুপের একটু কনসেপ্টটা বলে দিই। কেলেন্স 4কে ডিনোট করা হয় ভি দিয়ে, বা কিছু কিছু অথার K4 দিয়েও ডিনোট করে থাকেন। এটা দিয়েও ডিনোট করা হয়, এটা দিয়েও ডিনোট করা হয়। এবার এলিমেন্টগুলো কে না E, A, B, C, ঠিক আছে। এর কয়েকটা প্রপার্টি আছে কেলেন্স 4 গ্রুপের, সেগুলো একটু বলে দিই। আমি লাস্ট এমসিকিউ ভিডিওটা তো বলেছিলাম, তো একটু ছোট্ট করে বলে দিই যে কেলেন্স 4 গ্রুপে 4টে এলিমেন্ট থাকে। 2 নম্বর কি না গ্রুপটা অ্যাবিলিয়ান হয়। 3 নম্বর কি না এই গ্রুপে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স হয়, অর্থাৎ A হচ্ছে A ইনভার্স, B হচ্ছে B ইনভার্স, C হচ্ছে C ইনভার্স, ঠিক আছে। আর 4 নম্বর প্রপার্টি কি না 4 নম্বর প্রপার্টি হচ্ছে এই গ্রুপের 3টে নন আইডেন্টিটি এলিমেন্টের মধ্যে, এই 3টে নন আইডেন্টিটি এলিমেন্টের মধ্যে যে কোনো দুটোকে কম্পোজ করলে থার্ড এলিমেন্টটা ফেরত পাবো। অর্থাৎ আমার ইচ্ছে হলো C আর A কে কম্পোজ করবো, C আর A কে কম্পোজ করলে অবশ্যই আমি B ফেরত পাবো, ঠিক আছে। বাস, এবার আমাকে কী চেয়েছে, এভাবে অপশান দিয়েছে, বলছে এটা অ্যাবিলিয়ান গ্রুপ, কিন্তু অ্যাবিলিয়ান গ্রুপ এবং সাইক্লিক গ্রুপ। এটা অ্যাবিলিয়ান গ্রুপ কিন্তু সাইক্লিক গ্রুপ নয়, এইসব অপশানগুলো দিয়েছে। এটা তো অ্যাবিলিয়ান হবে, আপনাকে আমি একটু আগেই বললাম যে কেলেন্স 4 গ্রুপের প্রপার্টির মধ্যেই পড়ে যাচ্ছে, ওটা হচ্ছে অ্যাবিলিয়ান, ঠিক আছে। আচ্ছা, এবার সাইক্লিক হবে কিনা। A সমান A ইনভার্স হলে A স্কোয়ার সমান E, B সমান B ইনভার্স হলে B স্কোয়ার সমান E, C সমান C ইনভার্স হলে C স্কোয়ার সমান E। তাহলে অর্ডার অফ A কত, অর্ডার অফ A হচ্ছে 2, কারণ এর পাওয়ারে লিস্ট পয়েন্ট 2 চাবল আইডেন্টিটি আছে। অর্ডার অফ B কত 2, অর্ডার অফ C কত না 2। গ্রুপটার অর্ডার কত, এটা যদি K4 দিয়ে ডিনোট করি, গ্রুপের অর্ডার কত, গ্রুপের অর্ডার হচ্ছে 4, অর্ডার অফ K4টা কত, অর্ডার অফ K4টা হচ্ছে 4। তাহলে সাইক্লিক কী করে হবে বলুন। সাইক্লিক গ্রুপ হতে গেলে কী হতে হয়, সেই গ্রুপের একটা জেনারেটর থাকতে হয়, এবং জেনারেটরের অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান হবে। জেনারেটর অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান হবে। গ্রুপের অর্ডার 4, কিন্তু আমরা কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছি না যার অর্ডার কিনা 4। সর্বাধিক এলিমেন্ট পেয়ে যাচ্ছি যার অর্ডার কিনা 2, মাত্র 2। তাহলে কিন্তু এটা সাইক্লিক হতে পারবে না। সাইক্লিক গ্রুপের একটা থিওরেম ছিল, মনে করুন যে সাইক্লিক হলে ওই গ্রুপের মধ্যে অন্তত একটা এলিমেন্ট পাওয়া যাবে যার অর্ডার কিনা গ্রুপের অর্ডারের সাথে সমান, কিন্তু এখানে কোনো এলিমেন্ট আমি পাচ্ছি না যার অর্ডার কিনা গ্রুপের অর্ডারের সাথে সমান। তাহলে এটা সাইক্লিক হবে না, এটা শুধুমাত্র অ্যাবিলিয়ান হবে। তাহলে অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ বাট নট আ সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। চলুন আরও কোশ্চেন নিয়ে আসছি। এবার দেখুন এই দুটো খুব মজার অঙ্ক দুটো। কী বলছে এইটা এত বড় একটা জিনিস, এগুলো কী বলুন তো ঠকানো প্রশ্ন, দেখে মনে হবে কী কঠিন, কিন্তু একটু ভেঙে দেবেন দেখবেন খুব সহজ। একটা ছোট্ট কথা বলতে ইচ্ছা করছে, একটু বলে দিই। কোশ্চেন না দুইভাবে কঠিন হয়, একটা যেটা হচ্ছে দেখেই কঠিন লাগবে, মানে বিশাল কিছু মনে হবে, সেটা জাস্ট একটু ভেঙে দেবেন দেখবেন সহজ হয়ে যাবে, এইভাবে কোশ্চেন কঠিন করা হয়। আর 2 নম্বর দেখবেন দেখে খুব সহজ লাগছে, কিন্তু দেখা যাবে তার হয়তো ক্যালকুলেশানটা অনেক বড়, আপনার অনেক টাইম খেয়ে নেবে, সেই দিক থেকে কোশ্চেনটাকে একটু কঠিন বলা যায়, ঠিক আছে। তো যাই হোক, এটা না বললেও হতো, এটা এই পার্টের নয়, তো বলে দিলাম। যাই হোক, তো চলুন দেখি শুরু করি। তো এইটা এত বড় জিনিস, একটু খালি ভেঙে দেবেন, ভেঙে দেওয়ার পর আপনি দেখবেন কী দাঁড়ায়, A ইনভার্স B স্কোয়ার। আচ্ছা, B A B ইনভার্স। আচ্ছা, আমরা ছোটোবেলায় মানে 12-এ ম্যাট্রিক্স শিখেছিলাম, ম্যাট্রিক্সে এটা কি হয়, এই পিছন দিক থেকে ইনভার্সটা হয় না, B ইনভার্স A ইনভার্স এরকম হয় না, তেমনি গ্রুপের থিওরিতেও এরকমই হয়। ধরুন B A B এর ইনভার্স পিছন দিক থেকে হবে, এটা, তাহলে B ইনভার্স A ইনভার্স আবার B ইনভার্স, ঠিক আছে। তো সেটাই আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে B ইনভার্স A ইনভার্স B ইনভার্স, তারপরে আছে B স্কোয়ার সমান B। আচ্ছা, এবার দেখুন B স্কোয়ার B ইনভার্স, এ দুটো কম্পোজ করলে 2 এর -1 মানে 1 হবে, ঠিক আছে। তাহলে A ইনভার্স B, A ইনভার্স যেমন আছে থাক, B ইনভার্স B হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, গুণ করলে এগুলোই থেকে যাবে, ওটা নাই লিখি, এই পার্টটা ভুলে যান, ছেড়ে দিন। এটা হচ্ছে স্কোয়ার, কারণ এটা আইডেন্টিটি এলিমেন্ট সমান B। A ইনভার্স B
এ ইনভার্স এ স্কোয়ার, তাহলে 2 মাইনাস থাকে 1, তাহলে এ সমান বি। এবার দুদিক থেকে এ কম্পোজ করে দিন, লেফট থেকে এ, লেফট থেকে এ ইনভার্স, এইটা আবার আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে, তাহলে বি এ সমান এ বি। ফর অল এ বি বিলংস টু ছিল, তো ফর অল এ বি বিলংস টু জি। তাহলে বি এ সমান যদি এ বি হয়, সমস্ত এ বি বিলংস টু জির জন্য, তাহলে গ্রুপটা কী হবে? কমিউটেটিভ হবে, গ্রুপটা কমিউটেটিভ হবে। এই তো ঠিক আছে। আচ্ছা, অর্ডার অফ S4, S4 অর্ডার, S4 ব্যাপারটা একটু বলে দিই। S4 মানে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 এই সেটের উপরে গঠিত যতগুলো পারমুটেশন হয় সবগুলো পারমুটেশনকে একত্রিত করুন। ঠিক আছে, পারমুটেশন একত্রিত করুন, তাহলে সেটাই হয়ে যাবে একটা গ্রুপ। সেই গ্রুপের নামই হবে S4। এবার আপনি বলবেন যে গ্রুপ হতে গেলে একটা নালে সেট লাগে, নন এমটি সেট লাগে। সেই সেটটা আপনি বলছেন যে এই সেটের উপরে যতগুলো পারমুটেশন হয় সেটা নিয়ে নিলাম, কিন্তু গ্রুপের তো একটা বাইনারি কম্পোজিশন লাগে। সেই বাইনারি কম্পোজিশনটা কী হবে? পারমুটেশন যদি সব পারমুটেশনগুলো যদি একটা সেটের মধ্যে ভরি, তাহলে পারমুটেশনের মাল্টিপ্লিকেশান, ওই পারমুটেশনের যে মাল্টিপ্লিকেশান হয় ওই মাল্টিপ্লিকেশানটাই হয়ে যাবে আপনার বাইনারি অপারেশন। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে 1 2 3 4 উপরে গঠিত পারমুটেশনের সংখ্যা কতগুলো হবে? একটা সেটের মধ্যে যে যত পারমুটেশন সব ভর্তি করছি, সেই পারমুটেশনের সংখ্যা কত হবে? আমরা কি ভেঙে দেখব? না, ভেঙে দেখলে অনেক বড় হয়ে যাবে। একটু সিম্পল ট্রিক খাটাতে হবে, সিম্পল ট্রিক খাটালেই বুঝে যাবো। এই সেটের উপরে একটা পারমুটেশন লিখলেই আপনি সব বুঝে যাবেন। 1 2 3 4, তাহলে উপরের রোতে 1 2 3 4ই থাকবে। এবার নিচের রোতে কী থাকবে? নিচের রোতে আপনি 1 2 3 4টাকে যে কোনো অর্ডারে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনি 1-এর নিচে 1 রাখতে পারেন, 2-এর নিচে আপনার ইচ্ছা হলো 3 রাখবেন, 3-এর নিচে ইচ্ছা হলো 2 রাখবেন, 4-এর নিচে ইচ্ছা হলো আপনি কী বাদ যাচ্ছে 4 নিচে 4ই আছে, তার 4 রাখতে হবে। এখানে 2, আবার এখানেও 2 রাখতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে পারমুটেশন। এইভাবে আপনি এবার একটু ভাবুন যে 1 2 3 4টাকে এখানে আমরা কতভাবে সাজাতে পারি, ততগুলোই পারমুটেশন হবে, পরিষ্কার কথা। তাহলে 1 2 3 4 4টে প্লেসে 1 2 3 4 আছে, কতভাবে সাজানো যায়? 4 ফ্যাক্টোরিয়াল উপরে সাজানো যায়, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালখানা এলিমেন্ট থাকবে। এই তো সিম্পল কনসেপ্ট, কিছুই নেই। এটাকে কি একটু অন্যভাবে ভাবা যায়? হ্যাঁ, একটু অন্যভাবেও ভাবা যায়। কীভাবে ভাবা যায়? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পারমুটেশন ব্যাপারটা কী, আসলে পারমুটেশনটা কী জিনিস। অ্যাকচুয়ালি পারমুটেশনটা কী বলুন তো? একটা বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া কিচ্ছু নয়। এই যে পারমুটেশন, এর নাম পারমুটেশন হতে পারে, কিন্তু ব্যাপারটা আদৌ একটা বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া কিচ্ছু নয়। এবার আপনি বলবেন যে বাইজেক্টিভ ম্যাপিং মানে ম্যাপিং মানে তো এরকম ডোমেন থাকে আর কোডোমেন থাকে। তাহলে এখানে ডোমেন কোডোমেন কি? ডোমেন থাকবে 1 2 3 4, কোডোমেনও থাকবে 1 2 3 4, কারণ বাইজেক্টিভ ম্যাপিং হবে এবং সেম সেটের উপর হবে, এখান থেকে এখানেই হবে। এবার আপনি বলবেন যে তাহলে একটা কার সাথে কোথায় ম্যাপ হচ্ছে, 2টা কোথায় ম্যাপ হচ্ছে, সেটা আপনাকে এখানে দেখাতে হবে। একটা ম্যাপ হচ্ছে 1-এ, 2টা ম্যাপ হচ্ছে 3-এ, 3টা ম্যাপ হচ্ছে 2-এ, 4টা ম্যাপ হচ্ছে 4-এ। এই হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম S4-এর এলিমেন্টগুলো কে? S4 এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 সেটের উপর গঠিত যতগুলো পারমুটেশন হয়। আবার আমরা শিখলাম একটা পারমুটেশন মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া আর কিচ্ছু নয়। ক্লিয়ার? এবারে আমরা যদি ভেবে নিই যে একটা সেটের মধ্যে যদি 4খানা এলিমেন্ট থাকে আর সেই সেটের উপরে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করা যায়, সেই সেট থেকে সেই সেটে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করা যায়, তাহলেই হয়ে যাবে। আমরা কিন্তু ম্যাপিং চ্যাপ্টারে শিখেছিলাম এবং মাপা স্যারের বইতে দেখবেন এক্সারসাইজেও সম্ভবত আছে বা উদাহরণে আছে, কোনো একটা আছে যে বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা কিন্তু n ফ্যাক্টোরিয়ালখানা হয়। এভাবেও আমরা ভাবতে পারি। ঠিক আছে, তাহলে যদি 4খানা এলিমেন্ট থাকে তাহলে বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা কত হবে না 4 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, সেদিক থেকেও আমরা ভাবতে পারি, যাই হোক ভাবলে হয়। ঠিক আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 12 দুগুণে 24, তাহলে 24 মানে এইটা। ঠিক আছে, দেখুন এবার 19 20 এইটা হয়ে যাওয়ার পরে 3টে বোনাস কোশ্চেন নেবো, তারপরে এই ক্লাসটা শেষ করব। চলুন, কী বলছে যে জি নট যদি অ্যাবিলিয়ান হয় তাহলে বলেছে এর মধ্যে কোনটা ঘটবে। আচ্ছা, অ্যাবিলিয়ান হলে কি হয়? A নট B সমান B নট A। এবার আমাদেরকে বের করতে দিয়েছে A নট বির ইনভার্স, তাহলে A নট B এর ইনভার্সটা কি হয়ে যাবে?
না বি নট এর ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বি নট এ ইনভার্স একটু আগে আমরা আলোচনা করেছিলাম না, ম্যাট্রিক্সে কী হয় এরকম পিছন দিক থেকে হতে থাকে, আর সেম জিনিস এই গ্রুপ থিওরিতেও ঘটে, তাহলে পিছন দিক থেকে এদিকে যাবে, তাহলে এ ইনভার্স নট বি ইনভার্স, ঠিক আছে। এটা ইমপ্লাই করছে এটা ইমপ্লাই করছে এ নট বি এর ইনভার্স সমান এটা, এ ইনভার্স নট বি ইনভার্স, অপশান ডি। দেখুন এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে ইফ অ্যান্ড অনলি বলেছে, মানে এটাও প্রমাণ করা উচিত যে এটা হলেও আপনার হচ্ছে জিটা অ্যাবিলিয়ান হবে। তাহলে তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এদিকে এরকমভাবে করে দিতে পারি, ঠিক আছে। মানে এদিক থেকে ওটা ইমপ্লাই করবে, এগুলো নিয়ে ভাববেন না, এগুলো ইজি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কী বলেছে দেখুন। আচ্ছা, এই জিনিসটা না আমি একটু আগে আলোচনা করেছি, এটা খুব বেশি টাইমার লাগবেও না। এ বলছে এলিমেন্ট আর বলছে অর্ডার অফ এ সমান এন, অর্ডার অফ এ সমান এন আর এর দুয়ার এম যদি ই হয়, তাহলে একটু আগে আলোচনা করেছি আমরা যে এনটা তাহলে এম এর ডিভাইজার হবে, এনটা হচ্ছে এম এর ডিভাইজার হবে। উদাহরণ দিয়েও দেখিয়েছিলাম যে অর্ডার অফ আই যদি 4 হয় আর আই টু দুয়ার 8 যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে এই যে 4টা অর্ডার অফ আইটা যেটা 4 ডিভাইড করবে 8কে, তাহলে এনটা ডিভাইড করবে কাকে, এমকে। তার মানে এনটা হচ্ছে ডিভাইড করে এমকে, বা ঘুরিয়ে বললে হ্যাঁ এন ইজ এ ডিভাইজার অফ এম, এন ইজ এ ডিভাইজার অফ এম, এন ইজ এ ডিভাইজার অফ এম, অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে। এবার তাহলে বোনাস এমসিকিউগুলো নিয়ে আসি, করে আসি, ক্লাসটা শেষ করবো। এবার এই তিনটে লাস্ট, ঠিক আছে। B1 B2 B3 মানে বোনাস 1 বোনাস 2 বোনাস 3, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানটা কি বলেছে দেখুন, জেড 108 প্লাস, এই হচ্ছে একটা গ্রুপ আছে, আমরা প্রত্যেকেই জানি যেরকমভাবে জেড এন, যেটা 108 দিক, জেড 200 দিক, জেড 5 দিক, জেড 6 দিক, এগুলো সবই একটা সাইক্লিক গ্রুপ হবে, আমরা জানি। তাহলে এখানে জেড 108 এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, তাহলে এই সাইক্লিক গ্রুপের মধ্যে কতগুলো জেনারেটর আছে এটা জানতে চেয়েছে। এর উত্তরটা হচ্ছে যে 108-এর থেকে ছোটো পজিটিভ ইন্টিজারগুলো নেব, এবং যার সাথে 108-এর হচ্ছে গসাগুটা 1 হবে, সেই সমস্ত এলিমেন্টগুলো হয়ে যাবে আপনার হচ্ছে জেড 108-এর হচ্ছে জেনারেটর। যেমন ধরুন 108-এর সাথে 108-এর থেকে ছোটো পজিটিভ ইন্টিজার এবং 108-এর সাথে প্রাইম কী আছে না 1, জিসিডি অফ 108 কত হয় 1, তাহলে জেড 108-এর একটা জেনারেটর হচ্ছে কে না ক্লাস 1 বা 1 বার বলেন। আর জিসিডি যেমন ধরুন 1-এর পরে কী আছে 2 3, না 2 3 হবে না, 2 3-এর গসাগু হবে না, 2-এর সাথে 108-এর গসাগু 2 হয়ে যাবে, 1 হবে না, 3 হবে না, 4ও হবে না, 5, হ্যাঁ 5 হবে, 5 108-এর হচ্ছে 1, তাহলে জেড 108-এর আপনার হচ্ছে জেনারেটর একটা কে হয়ে যাবে না ক্লাস 5 বা 5 বার, ঠিক আছে। এরকম করে কতগুলো জেনারেটর আছে আমরা কীভাবে খুঁজবো, আমরা কিন্তু এভাবে যদি খুঁজতে যাই প্রচুর দেরি হয়ে যাবে, অত সময় কিন্তু থাকবে না। তার জন্য আমাদের শর্টকাট ট্রিক ইউজ করতে হবে। তাহলে আমাদেরকে কী খুঁজতে হবে না 108-এর থেকে ছোটো পজিটিভ ইন্টিজার এবং 108-এর সঙ্গে যেন প্রাইম হয়, এরকম কতগুলো নাম্বার আছে সেই সংখ্যাটা খুঁজতে হবে। তার জন্য একদম শর্টকাট একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি না 5 108। এই 5 108 কথাটার মানেই দাঁড়ায় যে 108-এর থেকে ছোটো পজিটিভ ইন্টিজার এবং 108-এর সাথে প্রাইম, এরকম টোটাল নাম্বার মানে টোটাল সংখ্যা কতগুলো আছে, এবং সেটা বের করতে হয় কী করে, খুব সহজ, আমি আপনাকে একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 108-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। 108-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন অনেকভাবে করা যায়, তো আপনার এই ট্রিকও ইউজ করতে পারেন। ধরুন আমি ধরুন 108-কে কী দিয়ে ভাঙবো, 4 হবে, তাহলে 4 2 8, 8 2 8, তাহলে 4 আর 27। এবার 27-কে আবার প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 2 4, আর 27-কে করলে 3 3 9 3 27। তাহলে 108-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 স্কোয়ার, মানে দুটো 2 আছে আর 3টে 3 আছে, তাহলে 3 কিউব। এই হচ্ছে 108-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবং প্রাইম ফ্যাক্টরাইজেশনে বারবার বলে দিচ্ছি, দেখবেন এই যে প্রাইম নাম্বারগুলো নিচ্ছেন 2 আর 3, এগুলো যেন সব ডিস্টিংক্ট প্রাইম হয়ে যায়, ডিস্টিংক্ট প্রাইম মানে আলাদা আলাদা প্রাইম। এবার আপনি ভাবছেন আলাদাই তো আছে, আলাদাই তো হবে সবসময়, না আলাদা নাও হতে পারে। ধরুন কারোর ইচ্ছে হলো কেউ এরকম করলো না, 2 স্কোয়ার গুণিতক 3 কিউব না করে এটাকে করা হলো 3 স্কোয়ার গুণিতক 3, এটা হবে না, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে না। কিন্তু কেন কি, মানে 3 আর 3 এটা সেম হয়ে যাচ্ছে। আমি বলছি এগুলো সব ডিফারেন্ট হবে, 2 3 এগুলো সব ডিফারেন্ট হতে হবে। তো
তাহলে এখানে 3 3 তো মিলে যাচ্ছে, হবে না, ওই জন্য এখানটা 3 কিউবিক রাখতে হবে। ঠিক আছে, এবারে এখান থেকে ফাই 108 খুব সহজে বের করে দেওয়া যায়। কীভাবে করতে হয়, নেই 108টাকে প্রথমে লিখে দিতে হয়। তো 108 না লিখে আমি 2 স্কোয়ার গুণিতক 3 কিউবও লিখতে পারি। কি বললাম, ফাই 108-এর সময় এইটাকে বা 108 যেটা হোক একটা লিখে দেবেন। এবার আপনার প্রশ্ন যদি হয় 108 না লিখে আমি এরমই কেন লিখলাম, কারণ এটা হলে কাটাকাটি করতে একটু সুবিধা হয় আর কি। এর সাথে কী গুণ হবে, 1 মাইনাস 1 বাই প্রাইমগুলো, কোন কোন প্রাইম আছে, 2 আর 3 আছে। তো একবার নেবো 1 মাইনাস 1/2 ইন্টু নেবো 1 মাইনাস 1/3। ঠিক আছে, এর সাথে যদি আবার 5 টু বার কিছু একটা থাকতো তাহলে এটা ইন্টু 1 মাইনাস 1/5 নিতাম। ঠিক আছে, আবার তো 2 3 আছে, ওই জন্য 1 মাইনাস 1/2 1 মাইনাস 1/3, বাস কাজ শেষ। এবার হয়ে গেছে দেখুন, তাহলে 2 স্কোয়ার গুণিতক 3 কিউব গুণিতক 1 মাইনাস 1/2 মানে 1/2, 1 মাইনাস 1/3 মানে 2 এর 3, নাকি 2 এর 3, 2 2 কাটলো 3 3 এর 3 স্কোয়ার মানে 9, তার 2 2 4 9 36, এই 36খানা জেনারেটর থাকবে, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আচ্ছা, দ্য নাম্বার অফ সাবগ্রুপস অফ দ্য গ্রুপ Z100 প্লাস। Z100 একটা সাইক্লিক গ্রুপ, তাহলে একটা সাইক্লিক গ্রুপের কতগুলো সাবগ্রুপ আছে সেইটা খুঁজে বের করা কিন্তু খুব সহজ। ঠিক আছে, পরীক্ষায় যদি সাইক্লিক গ্রুপ নাও বলে দেয়, আপনাকে প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে ওটা সাইক্লিক গ্রুপ কিনা। যদি সাইক্লিক গ্রুপ হয়ে যায় তাহলে সাইক্লিক গ্রুপের সাবগ্রুপের সংখ্যা আমরা চুটকিতে বের করে দিতে পারি। কীভাবে পারি বলে দিচ্ছি। 100-র যতগুলো পজিটিভ ডিভাইজার আছে, 100-র যতগুলো পজিটিভ ডিভাইজার আছে ততগুলো সাবগ্রুপ আছে, বাস পরিষ্কার কথা। যেমন 100 পজিটিভ ডিভাইজারকে 1 2 4 5, হ্যাঁ, তো এরকম করে গুনতে হবে টোটাল কতগুলো পজিটিভ ডিভাইজার আছে। এবার দেখুন গুনতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, বা এখানটায় 100 না দিয়ে যদি 1000 দিয়ে দেয় তখন তো প্রায় অসম্ভব হয়ে পড়বে, অসম্ভব নয় মানে ওইটুকু সময়ের মধ্যে অসম্ভব হয়ে পড়বে। তো আমি ওই জন্য বলছি এটার জন্য আমরা শর্টকাট ট্রিক মানে ফর্মুলা দিয়ে করব। ফর্মুলা কি না, এটা সাইক্লিক গ্রুপ, অর্ডার কত 100, বাস কোনো চিন্তা নেই, টাও 100। এটা যেমন ফাই 108, এটা হয়ে যাবে টাও 100। এই টাও 100-র মানটা বের করতে পারলেই আমরা বুঝে যাবো যে সাবগ্রুপ কতগুলো আছে। এবার টাও 100 বেরোবে কী করে, আবার এই একই কথাই আমি বলবো। 100 প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন, 4 4 25 100, 4কে 2 2 আর 25কে 5 5, তাহলে 100 সমান কত হয়ে যাচ্ছে 2 স্কোয়ার গুণিতক 5 স্কোয়ার। এবার ফাই যেভাবে বের করে টাও কিন্তু একটু অন্যভাবে বের করে। টাওটা অনেক সহজ। কি সহজ না, টাও খালি পাওয়ারের দিকে তাকায়, পাওয়ারের দিকে তাকিয়ে তাকে 1 দিয়ে যোগ করে আর গুণ করে। 2-এর সাথে 1 যোগ করলো, আবার গুণ করবে কার সাথে না 2-এর সাথে আবার 1 যোগ করলো। এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 3 + 1 হতো। ঠিক আছে, তা 2 3 থেকে 9, এই হচ্ছে 9। ঠিক আছে, একদম সহজ। এবার দেখুন দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট দিস, এই এলিমেন্টের অর্ডার কী হবে। এটাই দেখুন একটা ট্রিকি প্রশ্ন। আমার মনে হবে এটা আবার একটা ম্যাট্রিক্স যার কিনা ডিটারমিন্যান্ট 0, আর ডিটারমিন্যান্ট 0 হলে ইনভার্স এক্সিস্ট করে না, সঙ্গে সঙ্গে ডাজ নট এক্সিস্ট আপনি ক্লিক করে দিলেন, একদম নয়। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা কি বলছে, এর ইনভার্স বের করতে। এবারে আমাদেরকে ইনভার্স বের করার জন্য আগে কি লাগে, আগে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট লাগে। এবার আইডেন্টিটি এলিমেন্ট সবসময় যে এইটা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, এরকমটা হলে আপনি ডাইরেক্ট ইনভার্স করে দেখতে পারেন, সেটা নয়। কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্টটা এটা হবে না, আমরা আগে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজবো তারপর ইনভার্স খুঁজবো। ঠিক আছে, চলুন তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কীভাবে খুঁজবো না, এইটা হচ্ছে সেট, এখানে সব সেম আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার, মানে এটা নট ইকাল টু 0, এটা হচ্ছে নট ইকাল টু 0, বাস। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, এর সাথে এমন একটা এলিমেন্ট গুণ হবে, গুণ হয়ে এই এলিমেন্টটা নিজেই ব্যাক করবে, তাই তো। এবার আইডেন্টিটি এলিমেন্ট যেটা নেবো সেটা গ্রুপের মধ্যেই থাকবে, তাহলে গ্রুপের মধ্যে যদি থাকে তাহলে সেটা সব সেম 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 হবে। যদিও গ্রুপ বলাটা উচিত হচ্ছে না, কারণ এটা গ্রুপ হবে কি এখন আমরা শিওর নই। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যদি এক্সিস্ট করে তবে তো গ্রুপ। আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলো, গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলো এবং সেই ইনভার্সগুলো ওই গ্রুপের মানে ওই সেটটার মধ্যে থাকলো তবে তো গ্রুপ। ওই জন্য দেখুন এখানে গ্রুপ ওয়াইড বলেছে, গ্রুপ বলেনি। যাই হোক, তো এটাকে যদি গুণ করা হয় তাহলে কী হবে দেখুন, AE প্লাস AE মানে 2AE, একইভাবে প্রত্যেকটাই 2AE হবে, 2AE 2AE, আর এটা প্রত্যেকটা AA AA। এবার দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে এই জিনিসটা কার সাথে সমান হবে, এই জিনিসটার সাথে, তাহলে এটা 2AE এর সাথে সমান, 2AE এর সাথে সমান।
এবার এটা নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাহলে দুই থেকে আমরা ক্যান্সেল করে দিলে ইর মানটা কত হবে, ইর মানটা হবে হাফ, ইর মানটা কত হবে হাফ। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে, আইডেন্টিটি কত হয়ে যাচ্ছে, ইর জায়গায় হাফ বসিয়ে দেবো, তাহলে হাফ 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 আইডেন্টি এলিমেন্ট হয়ে গেল। এবার ইনভার্স বার করতে বলেছে, কার ইনভার্স বার করতে বলেছে, কার ইনভার্স বার করতে বলেছে না এইটার, সরি এইটার ইনভার্স বার করতে বলেছে। তাহলে 2 2 2 2 এইটার ইনভার্স আমরা ধরে নিচ্ছি এ ড্যাশ এ ড্যাশ এ ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে, কারণ ইনভার্স মানে এটার মধ্যেই তো থাকতে হবে, ওই জন্য দেখুন সব সেম সেম আছে, হ্যাঁ ওই জন্য সব সেম 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 রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার একটা এলিমেন্টের সাথে তার যদি ইনভার্স গুণ করি তাহলে কী হবে, আইডেন্টিটি এলিমেন্টটা ফেরত পাবো, আইডেন্টি এলিমেন্টটা মানে হচ্ছে এইটা, তাহলে হাফ 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 হাফ, ঠিক আছে। তাহলে এবার এদিক থেকে যদি গুণ করা হয় 2 a ড্যাশ প্লাস 2 a ড্যাশ মানে কি 4 a ড্যাশ, আবার একইভাবে প্রত্যেকটাই 4 a ড্যাশ 4 a ড্যাশ 4 a ড্যাশ সমান কত হবে, হাফ 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 হাফ। তাহলে 4 a ড্যাশটা কার সাথে সমান না হাফের সাথে সমান, তাহলে 4 a ড্যাশটা কার সাথে সমান হাফের সাথে সমান, তাহলে এই ড্যাশটা কার সাথে সমান না 1/8 সাথে সমান। তাহলে ইনভার্সটা কী হবে, ইনভার্সটা কী হবে না এর ড্যাশের জায়গায় আমরা 1/8 বসিয়ে দেবো, তাহলে 1/8 1/8 1/8 1/8, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে এইটা। অথচ দেখুন দেখে যেন মনে হচ্ছিল যে ইনভার্স এক্সিস্ট করবে না, এটাই বলছিলাম একটা ট্রিকি অঙ্ক, ঠিক আছে, দেখে মনে হবে এক কিন্তু আদবে আর এক, ঠিক আছে। তাহলে এখানেই আজকে ক্লাসটা শেষ করলাম, আর এর পরের ক্লাস আমরা রিং থিওরি শুরু করব। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।